তার কি অবস্থা? তারা দুজনই ভালো আছে। আমি যেভাবে কথা বলতেছি ওনার একটু আগে এভাবে দাঁড়িয়ে আসলে কথা বলছি। শুধু বুকে হালকা মানে চাপ খাইছে, স্টার্টিং এর চাপটা বুকে খাইছে, মাথা ফাটেন, নাক দিয়ে একটা মানে হেল্পারে নাক দিয়ে রক্ত পড়ছে, একটু ব্যথা পাবে। এই সড়কে এই যে ওভার স্পিডে গাড়ি একটু আর আপনার 8টা বাজে ওই স্বদেশে এই সেম একটা মেয়ে 3টা ছেলে আপনার মানে অনেক ওভার স্পিডে এগুলো ভাইঙ্গা ওই পাশে চলে যায় একদম ইয়ার ভিতরে আইনের ভিতরে মেরে দিচ্ছে। পরে মনে মনে সম্ভবত একজন ডেট। আজকে আজকে 8টা বাজে, 8টা 7:30 এটা হলো স্বদেশ গেট পার বরাবর ও ছিল বুঝছেন। এই যখন অ্যাক্সিডেন্টটা আমি যখন এখানে আসছিলাম আর কি আমাদের গাড়িটা, ও আমাকে তখন বললো যে তোমাদের গাড়ির ড্রাইভারের স্টাফের কোনো দোষ নাই, ওই যে প্রাইভেটটা যার ছিল ওর দোষ, ও আর কি পিছনের থেকে ওভার স্পিডে আইসা তোমাদের গাড়িতে লাগাই দিচ্ছে। দেখেন আমাদের গাড়ি পুরো ছিল। এই গাড়ি আপনার? হ্যাঁ এই গাড়ি আমার আপুরা। দিন কত কেমন ছিল একটু সর্বোচ্চ 50 কিলো ছিল, প্রায় 25,200 বা 27,000 ছিল। 25,000-এর অধিক ডিম এই গাড়িতে ছিল। 25,200 এরকম। এখন যিনি চালক ডিমের দাম ধরেন 3 লাখ বা 3 লাখের উপরে আছে দাম। আর গাড়ি তো একবারে নতুন গাড়ি, এটা আপনার 1 বছরও একবারে পুরোপুরি হয় নাই বা 1 বছরের কাছাকাছি এরকম হয়েছে, একবারে নতুন গাড়ি। এটার গাড়ির দাম আছে প্রায় 11 লক্ষ টাকা। এই গাড়ি তো নেওয়ার মতন কোনো কায়দা নেই, দেখেন গাড়ির পুরো বডি একবারে আলাদা। ধন্যবাদ আপনাকে। ড্রাইভার হসপিটালে পাঠানো জিজ্ঞাসা করে রুলস নাই 180, 70, 80 গাড়ি চালাবে, গাড়ি চলবে এরোটা 80। বলতে ড্রাইভার সময় টেলিভিশন থেকে, সো ফিল ফ্রি, আপনি বলেন কি ঘটনা হচ্ছিল, আমি আপনার বাসায় ছিলাম আমি মোবাইলটা হাতে নিছি, দেন কল আসছে হলো 11:10-এর দিকে কল আসলো যে রিফাত এরকম, আমার নাম রিফাত, আমার ড্রাইভারের নাম মাসুম। ও বলতেছে যে রিফাত এরকম গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, গাড়িতে কিছু নাই। আমি বললাম কি হয়েছে? ড্রাইভার অটোমেটিক কান্না করতেছে, ও যে ভালোভাবে কথা বলবে ওটা বলার কোনো ওর নাই আর কি, ওরকম অপশন নাই। পরে আমি স্পটে আপনার নগদ আয়সা বললাম 20 মিনিটের ভিতরে আয়সা, দেন দেখতেছি এরকম। পরে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ওনারা ওই গাড়ির যে ড্রাইভ করতেছিল, ওর 18 বছরও হয়নি, ওর কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই, ওইখানে দাঁড়ানো আছে এখনও, ও হুডি পরা আছে, ওর আম্মু তো মেবি ওখানে আছে। তো ওনারা ডিটেলস ছিল সেনাবাহিনী। পরে আমার গাড়ির যে ড্রাইভার স্টাফ ওকে হসপিটালে পাঠাবি,
গাড়ি এতটুকু। ও আর কি আমাদের গাড়িকে পিছের দিকে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা হলো আমার গাড়ি 30 টানে ছিল আর ওর গাড়ির টানে ছিল 180 গতি। ও পিছন দিকে আইসা আমার গাড়িকে লাগাই দিচ্ছে, দেন আমার গাড়ি লোড গাড়ি ছিল তো একবারে পুরো ঝুলা পড়ে গেছে ডিমে একবারে। আর ওর গাড়ি দেখেন একবারে সামনে, ওর গাড়ির যে ডালা, সামনের ডালা, ওইটার ভিতরে ডিমের কেস ভিতর, ওই যে পিছের দিকে লাগাই দিচ্ছে এটারও প্রমাণ আছে। আপনাদের ড্রাইভার কি ঠিক আছে? ড্রাইভার ঠিক আছে বলতে, হ্যাঁ ঠিক আছে। কেউ কত আহত হয়? না না আহত হয়। ঠিক আছে। এয়ার ব্যাগের প্রয়োজন হয় নাই, স্টিয়ারিং তো জায়গায় আছে, স্টিয়ারিং চাপে না। এই যে ওই পার থেকে এই যে হাই স্পিডে গাড়ি যাচ্ছে, এইগুলোর একটা